সবচেয়ে কোশ্চেন হলো এখন কলিং ভিসা খোলা আছে না খোলা নাই। অ্যাকচুয়ালি কলিং ভিসা বর্তমানে খোলা আছে, বাট আগের যে 18,000 কর্মী যারা বিভিন্ন কারণে মালয়েশিয়া যেতে পারেনি, তো তাদের মধ্যে তারা আগে মালয়েশিয়া গিয়ে পৌঁছাবে, তারপরে হলো কলিং ভিসা, মানে পরবর্তী সিরিয়ালে মানুষ যেতে পারবে। মোট 64,000 মানুষ যেতে পারবে কলিং ভিসায়, তার মধ্যে কিন্তু 18,000 ফাইনাল হয়ে গেছে, যেটা তারা যেতে পারেনি। এর মধ্যে আপনি প্রথম পিকচারে দেখলেন যে 8,000 কর্মী অলরেডি সিলেক্ট হয়ে গেছে, সামনের মাসে তাদের কিন্তু ফ্লাইট। ধারণা করা হচ্ছে যে এপ্রিলের মধ্যে 18,000 কর্মী মানে চলে যাবে। তারপরে আপনার বাকি 64,000-এর মধ্যে 18,000 চলে গেলে যে বাকি যেগুলো আছে ওগুলোর মধ্যে আপনারা যেতে পারবেন। তখন কিন্তু আপনারা মানে ওই মানুষগুলোর মধ্যে আপনি ঢুকতে পারবেন। তো মোট 24,000 মানুষ কিন্তু অলরেডি হচ্ছে তাদের যে হেলথ রিপোর্ট সেটা কিন্তু জমা দিয়ে দিয়েছে। তো এখন হচ্ছে আপনারাও হেলথ মানে যারা হচ্ছে ভিসা করে, যে বিভিন্ন এজেন্সি আছে তাদের সাথে যোগাযোগ করতে পারেন। তাহলে কিন্তু আপনারা জুন জুলাইয়ের দিকে আপনারা অলরেডি মানে মালয়েশিয়াতে যেতে পারবেন। তো একটা বিষয় হলো যে পরবর্তী মানে এগুলা যখন হয়ে যাবে পরবর্তী কলিং ভিসা মানে কীভাবে হবে। তো এজন্য আপনার হচ্ছে যে ধারণা করা হচ্ছে যে জুন জুলাইয়ের মধ্যে আপনার হচ্ছে প্ল্যান্টেশন, তারপরে হচ্ছে আপনার সার্ভিস যেমন হোটেল, তারপর বিভিন্ন সার্ভিস ওরিয়েন্টেড যে কলিং ভিসাগুলো আছে সেগুলো চালু হবে। প্লাস হচ্ছে কন্ট্রাকশন যে ভিসাগুলো রয়েছে সেগুলো চালু হবে। সো ধারণা কর সো এখানে অনেক কিছু মানে প্রবলেম দেখা দিয়েছে, না হলে কিন্তু এতদিন আপনার সবগুলা 64,000 মানুষ অলরেডি চলে যেত। তো বাংলাদেশের কিছু হচ্ছে আপনার এজেন্সি রয়েছে যারা কিন্তু হচ্ছে একটা সিন্ডিকেট তৈরি করে রেখেছে। তো সিন্ডিকেটের কারণে বাংলাদেশের যে মানে আম, প্রবাসী প্রবাস যেতে ইচ্ছুক যে সকল মানুষ আছে তাদের জন্য খুব দুঃখের একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। তো এই হলো বিষয়। তো যদি তারা কিন্তু অলরেডি আলোচনা করছে, আলোচনা করে প্রবলেমটা সলভ করার চেষ্টা করছে। আমি তাদেরকে অনুরোধ করব, প্লিজ আপনারা এই প্রবলেমটা সলভ করুন। কারণ হচ্ছে প্রবাসীরাই কিন্তু হচ্ছে যে দেশের জন্য রেমিটেন্স পাঠায়, তারাই কিন্তু হচ্ছে দেশের অর্থনৈতিক চাকা ঘোরায়। সো তাদের কথা বিবেচনা করে অবশ্যই আপনারা প্রবলেমটা সলভ করবেন, সলভ করে বিষয়গুলো চালু করে দেবেন, তাহলে কিন্তু প্রবলেমগুলো সলভ হয়ে যায়। সো ছিল আপডেট। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।